বিশ্বজিতের বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি আমায়। এই ভিডিওতে আমরা জানবো বিশ্বজিৎ মোট কটি বাংলা ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন সৌনিধি সেন, বিশ্বজিৎ বাগ ও পার্থ ব্যানার্জি। তো তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা বিশ্বজিতের ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে বিশ্বজিতের উপরে ভিডিওটা শুরু করে ফেলি। বিশ্বজিতের প্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছিল ডাক হরকরা। 1958 সালের 11 এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রগামী ছিলেন এই ছবির পরিচালক। কালী ব্যানার্জি, সাবিত্রী চ্যাটার্জি, জহর রায়রা ছিলেন এবং বক্স অফিসে ডাক হরকরা হিট করেছিল। এর পরের ছবি কংস। 12 ডিসেম্বর 1958 সালে একই বছরে কংস ছবিটি মুক্তি পেয়েছিল। MKG ইউনিট এই ছবিটি পরিচালনা করেছিলেন। কমল মিত্র, জহর রায়, তুলসী চক্রবর্তী, মলিনা দেবীরা ছিলেন এবং বক্স অফিসে কংস হিট করেছিল। এর পরের ছবি মায়া মৃগ। 1 জানুয়ারি 1960 সালে এই ছবিটি মুক্তি পায় এবং এই ছবিতে বিশ্বজিৎ প্রথম নায়ক হিসেবে কমার্শিয়াল ছবিতে দেখা যায়। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক। সন্ধ্যা রায় নায়িকা ছিলেন, সঙ্গে মহানায়ক উত্তম কুমার, ছবি বিশ্বাস, বিকাশ রায়রা ছিলেন এবং বক্স অফিসে মায়া মৃগ সুপার হিট হয়েছিল। এর পরের মুক্তি শেষ পর্যন্ত। একই বছর 14 অক্টোবর 1960 সালে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, নায়িকা ছিলেন সুলতা চৌধুরী, কালী ব্যানার্জি, অনুভা গুপ্তারা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল এবং এই ছবির গান সুপার হিট হয়েছিল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যা। এর পরের ছবি নতুন ফসল। 1960 সালের 2 ডিসেম্বর নতুন ফসল ছবিটি মুক্তি পেয়েছিল। হেমচন্দ্র চন্দ্র ছিলেন এই ছবির পরিচালক। সুপ্রিয়া দেবী, কালী ব্যানার্জি, অনুপ কুমারা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি কঠিন মায়া। 1961 সালের 27 জুলাই কঠিন মায়া ছবিটি মুক্তি পেয়েছিল। সুশীল মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। সন্ধ্যা রায় নায়িকা ছিলেন, সঙ্গে পাহাড়ি সান্যাল, অনুপ কুমার, ভানু ব্যানার্জিরা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে হিট হয়েছিল। এর পরের ছবি আশায় বাঁধিনু ঘর। 1961 সালের 20 আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল। কনক মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। অসিত বরণ, ছবি বিশ্বাস, কমল মিত্র, রঞ্জনা বন্দ্যোপাধ্যায়রা ছিলেন, কিন্তু এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি দুই ভাই। 20 অক্টোবর 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক। উত্তম কুমার, সাবিত্রী চ্যাটার্জি, সুলতা চৌধুরীরা ছিলেন এবং বক্স অফিসে দুই ভাই হিট করেছিল এবং ছবির গানও দারুণ জনপ্রিয় হয়েছিল। এর পরের ছবি সরি ম্যাডাম। 1962 সালের 12 জানুয়ারি সরি ম্যাডাম ছবিটি মুক্তি পেয়েছিল। দিলীপ বসু ছিলেন এই ছবির পরিচালক। সন্ধ্যা রায় নায়িকা ছিলেন, সঙ্গে ছবি বিশ্বাস, জহর রায়, তুলসী চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি বধূ। একই বছর 1962 সালের 18 জুন ছবিটি মুক্তি পেয়েছিল। ভূপেন রায় ছিলেন এই ছবির পরিচালক। সন্ধ্যা রায় নায়িকা ছিলেন, সঙ্গে সাবিত্রী চ্যাটার্জি, ছবি বিশ্বাস, বসন্ত চৌধুরীরা ছিলেন এবং বক্স অফিসে বধূ হিট হয়েছিল। এর পরের ছবি মায়ার সংসার। 17 আগস্ট 1962 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। কনক মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সুলতা চৌধুরী নায়িকা ছিলেন, সঙ্গে ছবি বিশ্বাস, অসিত বরণ, বিকাশ রায়রা ছিলেন এবং মায়ার সংসার ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি দাদা ঠাকুর। 9 নভেম্বর 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর মুখার্জি এই ছবিটিরও পরিচালক ছিলেন। সুলতা চৌধুরী, ছবি বিশ্বাস, ছায়াদেবী, ভানু বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। যদিও এই ছবিটি অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল, মুক্তি পেতে একটু দেরি হয়। বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি নবদিগন্ত। 29 নভেম্বর 1962 সালে নবদিগন্ত ছবিটি মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন এই ছবির পরিচালক। সন্ধ্যা রায় নায়িকা ছিলেন, সঙ্গে বসন্ত চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, পাহাড়ি সান্যালরা ছিলেন এবং বক্স অফিসে নবদিগন্ত অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি ধূপ ছায়ায়। 14 ডিসেম্বর 1962 সালে ছবিটি মুক্তি পেয়েছিল।
চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় নায়িকা ছিলেন, সঙ্গে কমল মিত্র, তরুণ কুমাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে ধূপছায়া চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি এক টুকরো আগুন 1963 সালের 11ই জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বিনু বর্ধন ছিলেন এই ছবির পরিচালক, নায়িকা ছিলেন তন্দ্রা বর্মন, সঙ্গে পাহাড়ি সান্যাল, অনুভা গুপ্তারা ছিলেন এবং বক্স অফিসে এক টুকরো আগুন হিট করেছিল। পরের ছবি আকাশ প্রদীপ, একই বছর 1963 সালের 19শে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। কনক মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সাবিত্রী চ্যাটার্জি, সুমিতা সান্যাল, অসিত বরণ, বিকাশ রায়রা ছিলেন এবং বক্স অফিসে আকাশ প্রদীপ সেমি হিট করেছিল। পরের মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ত্রিধারা। 9ই আগস্ট 1963 সালে ত্রিধারা ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, সুলতা চৌধুরী নায়িকা ছিলেন, সঙ্গে জহর গাঙ্গুলি, কালী ব্যানার্জি, অসিত বরণরা ছিলেন এবং বক্স অফিসে ত্রিধারা বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি হাসি শুধু হাসি নয়। 6 সেপ্টেম্বর 1963 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সন্তোষ গুহ রায় ছিলেন এই ছবির পরিচালক, জহর রায়, ভানু ব্যানার্জি, তুলসী চক্রবর্তী, জয়শ্রী সেন এই ছবিতে ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি গোধূলি বেলায় 1964 সালের 26শে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। চিত্ত বসু ছিলেন এই ছবির পরিচালক, মাধবী মুখার্জি নায়িকা ছিলেন, সঙ্গে বিকাশ রায়, তরুণ কুমার, সুমিতা সান্যালরা ছিলেন এবং বক্স অফিসে গোধূলি বেলায় সেমি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পেয়েছিল অগ্নি বন্যা। 1964 সালের 29শে মে ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রী জয়দ্রথ ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় নায়িকা ছিলেন, সঙ্গে অসিত বরণ, কমল মিত্র, জহর রায়রা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি প্রভাতের রং। 3রা জুলাই 1964 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অজয় কর ছিলেন এই ছবির পরিচালক, শর্মিলা ঠাকুর নায়িকা ছিলেন, সঙ্গে বিকাশ রায়, তরুণ কুমার, লিলি চক্রবর্তীরা ছিলেন এবং প্রভাতের রং বক্স অফিসে হিট করেছিল। এর পরের ছবি তৃষ্ণা। 8ই জানুয়ারি 1965 সালে তৃষ্ণা ছবিটি মুক্তি পেয়েছিল। অসিত সেন ছিলেন এই ছবির পরিচালক, জ্যোৎস্না বিশ্বাস নায়িকা ছিলেন, সঙ্গে সুমিতা সান্যাল, শেখর চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি প্রথম প্রেম। 1965 সালের 25শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। অজয় বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, প্রদীপ কুমার, সন্ধ্যারে, অসিত বরণরা ছিলেন এবং বক্স অফিসে প্রথম প্রেম হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি গুলমোহর। 1 অক্টোবর 1965 সালে গুলমোহর ছবিটি মুক্তি পেয়েছিল। কার্তিক চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, বসন্ত চৌধুরী, সাবিত্রী চ্যাটার্জি, অসিত বরণরা ছিলেন এবং বক্স অফিসে গুলমোহর ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি একটুকু ছোঁয়া লাগে। 12ই ডিসেম্বর 1965 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। কমল মজুমদার ছিলেন এই ছবির পরিচালক, কিশোর কুমার, বম্বের আজরা, অসিত সেন, তরুণ কুমাররা ছিলেন এবং বক্স অফিসে একটুকু ছোঁয়া লাগে হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি মণিহার। 4 ফেব্রুয়ারি 1966 সালে মণিহার ছবিটি মুক্তি পেয়েছিল। সলিল সেন ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারায় নায়িকা ছিলেন, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, বিকাশ রায়, রবি ঘোষরা ছিলেন এবং বক্স অফিসে মণিহার ব্লকবাস্টার হিট হয়েছিল এবং ছবির গানও প্রবল জনপ্রিয় হয়েছিল। পরের ছবি চৌরঙ্গি। 2 বছরের ব্যবধানে চৌরঙ্গি ছবিটি মুক্তি পেয়েছিল 1968 সালের 20শে সেপ্টেম্বর। পিনাকি মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, অঞ্জনা ভৌমিক, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে চৌরঙ্গি হিট করেছিল। এর পরের ছবি ছোট্ট জিজ্ঞাসা। 1968 সালে 9 ফেব্রুয়ারি ছোট্ট জিজ্ঞাসা ছবিটি মুক্তি পেয়েছিল। জগন্নাথ চট্টোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, প্রসেনজিৎ এই ছবিতে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হিসাবে, মাধবী মুখার্জি, অনুপ কুমার ছিলেন এবং বক্স অফিসে ছোট্ট জিজ্ঞাসা হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি গড় নাসিমপুর। 1968 সালের 1 নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। অজিত লাহিড়ী ছিলেন এই ছবির পরিচালক, উত্তম কুমার, মাধবী মুখার্জি, বম্বের দেব মুখার্জিরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি প্রতিবাদ। 3 বছরের ব্যবধানে বিশ্বজিৎকে আবার বাংলা ছবিতে দেখা যায়। 1971 সালের 4 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। তপেশ্বর প্রসাদ ছিলেন এই ছবির পরিচালক, মৌসুমী চ্যাটার্জি নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি চৈতালি। 19 মার্চ 1971 সালে চৈতালি ছবিটি মুক্তি পেয়েছিল। সুধীর মুখার্জি ছিলেন এই ছবির পরিচালক, বম্বের তনুজা নায়িকা ছিলেন, সঙ্গে বসন্ত চৌধুরী, জহর রায়, বম্বের মনমোহনরা ছিলেন এবং বক্স অফিসে চৈতালি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি কুহেলি। 13 আগস্ট 1971 সালে কুহেলি ছবিটা মুক্তি পেয়েছিল। অভিমন্যু নামে তরুণ মজুমদার এই ছবিটি পরিচালনা করেছিলেন। সন্ধ্যারায় নায়িকা ছিলেন, সঙ্গে সুমিতা সান্যাল, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ছায়াদেবীরা ছিলেন এবং বক্স অফিসে কুহেলি সুপার
সুপার হিট হয়েছিল।